এই কলিযুগে মায়ের কথা কেউ রাখে না। সেই সত্য যুগে ভগবান গণেশ মায়ের আদেশ পালন করতে গিয়ে নিজের মস্তক ছিন্ন করেছিলেন। কারণ সেই এক পূর্বকালের কথা। মা পার্বতী দুর্গা দেবী জগজ্জননীর দুই সখী ছিলেন, নাম ছিল জয়া বিজয়া। আর সেই জয়া বিজয়া একদিন বললেন মা পার্বতীকে, সখী, এই যত সমস্ত জগতের দেবতারগণ সব দেবতার, কিন্তু আমাদের একটি গণ দুয়ারপাল নেই, তাই আমাদের একটি দুয়ারপাল দরকার। মা পার্বতী মনে মনে চিন্তা করলেন যে পূর্বকালে নন্দীশ্বর ভগবান শিবের বাহন, পূর্বকালে মা পার্বতী দুর্গা দেবী ওই নন্দীশ্বরকে দুয়ারপাল রূপে রেখে গিয়েছিলেন দরজায়। মা স্নান করতে গিয়েছিলেন, আর সেই সময় ভগবান শিব ত্রিকালদর্শী তিলকীনাথ তিনি এলেন মহলে প্রবেশ করার জন্য, আর নন্দীশ্বরকে ধমক দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আর সেই সময় মা পার্বতী লজ্জিত হলেন, কারণ নন্দীশ্বরকে দুয়ারপাল রূপে রেখে দিয়েছিলেন, কিন্তু নন্দীশ্বর ভগবান শিবকে আটকাতে পারেনি, কারণ নন্দীশ্বর ছিল ভগবান শিবের বাহন। নন্দীশ্বরকে ওই একটি বলদ গরু, সে সর্বপ্রথম বলদ গরু ছিল না, সে মানব ছিল। সে ভগবান শিবের বাহন হওয়ার জন্য বহু ধ্যান তপস্যা করেছিলেন, তারপর ভগবান শিবের বাহন হতে পেরেছে। আমাদের তো সে ক্ষমতা নেই যে ভগবান শিবের বাহন হব, কিন্তু ভগবানকে তো স্মরণ করার ক্ষমতাটা আছে। সারাদিন কাজকর্ম করে ভগবান শিবের বা ভগবান নারায়ণের যে যে দেবতাকে মানেন, সে সেই দেবতাকেই স্মরণ করেই নিজের দিনটিকে সুন্দর করার জন্য স্মরণ করা যায়। কিন্তু এই জগতের মানুষ সংসার করে মোহিত হয়ে আছে। সংসার থেকে নিজেকে উন্নতি ভগবানকে স্মরণ করতে হবে।